বড় বিট করে নিব। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে, কারণ বেশি তাড়াহুড়ো করলে ডিমের ফর্মটা বসে যেতে পারে, আর ডিমের ফর্ম বসে গেলে কেক ভালো হবে না, কেকটা চুপসে যাবে। আমি এখানে কয়েক ধাপে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সম্পূর্ণ শুকনো গুঁড়িটা 3-4 ধাপে দিয়ে মিশিয়ে নিতে। ও হ্যাঁ, শুকনো উপকরণগুলোতে আমি 1 চিমটি লবণ দিয়েছি, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। কেক রিলেটেড আরো ভিডিও পেতে এবং নতুন নতুন টিপস পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানোর পর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি এবং আবারও বেটারটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এই কেকটাকে 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিব। সামান্য পরিমাণ তেল নিয়ে মোল্ডে ব্রাশ করে নিব, নিচে বেকিং পেপার দিয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। ব্যাটারটা আমি একটু উপর থেকে ঢালবো, কারণ উপর থেকে ঢালার সময় ভিতরে থাকা বাবলস গুলো বের হয়ে আসবে। এই পর্যায়ে আমি মোল্ডটাকে একটু ট্যাপ করে নিব, যাতে ভিতরে থাকা বাবলস গুলো বের হয়ে আসে এবং লাস্টের ফিনিশিং হিসেবে একটি কাঠি দিয়ে বেটারটাকে এইভাবে নাড়া দিয়ে দিবেন, যাতে ভিতরে বাবলস গুলো সম্পূর্ণভাবে বের হয়ে যায়, যাতে আর কোনো বাবলস না থাকে। আমার হাতের কাছে এই ছোট্ট নাইফটি ছিল, তাই আমি এটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।